হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এগেন। আমি জানি আমাদের শেষ ভিডিওর পরে বেশ কয়েক মাস কেটে গেছে, কিন্তু গত প্রায় 6 মাস ধরে আমি একটি এক্সাইটিং প্রজেক্টে কাজ করছিলাম। এটির নাম হলো নিসর্গ। নিসর্গ হলো একটি জিরো ওয়েস্ট গ্রসারি শপের উপর একটি ব্র্যান্ড। এদের মূল টার্গেট হলো একটি প্লাস্টিক মুক্ত শহর তৈরি করা। তো আজকে এই ব্র্যান্ডেরই একটি বিজনেস কার্ড ডিজাইন করে আমি আপনাদেরকে দেখাবো। সো লেটস ডু ইট। ফার্স্ট লেটস সেট আপ আওয়ার ডকুমেন্ট। তার জন্য আমরা চলে যাব অ্যাডোব ইলাস্ট্রেশনে। এখানে গিয়ে আমরা নিউ ফাইলসে যাব এবং এখান থেকে একটি স্ট্যান্ডার্ড বিজনেস কার্ডের মাপ নিয়ে নেব। স্ট্যান্ডার্ড বিজনেস কার্ডের মাপের জন্য উইথ এবং হাইট দরকার হলো যথাক্রমে 3.5 ইঞ্চ অ্যান্ড 2 ইঞ্চ। এবং আমি যেহেতু বিজনেস কার্ডের ফন্ট এবং ব্যাক দুটোই ডিজাইন করব, তার জন্য আমি এখানে দুটো আর্টবোর্ড নিয়ে নিচ্ছি এবং আমি এখানে ব্লিড অ্যাড করে নেব। ব্লিড অ্যাড করার কারণ হচ্ছে কারণ যখন ডিজাইনটা প্রিন্টিংয়ে যাবে সেখানে ডিজাইন নিয়ে গেলে যাতে কোনো অংশ প্রিন্টিংয়ের সময় বা প্রিন্টিংয়ের পরে কেটে বাদ না চলে যায়, তার জন্যে ব্লিড অ্যাড করতে হয়। এটা আমি নর্মাল 0.25 ইঞ্চের একটি ব্লিড নিয়ে নিলাম। অ্যান্ড মেক শিওর টু চেঞ্জ ইউর কালার মোড। আমি যেহেতু এটা প্রিন্টিংয়ে নিয়ে যাচ্ছি না, এটা জাস্ট ডিজাইন করে দেখানোর জন্য, সেই জন্য আমি RGB কালার মোডই রাখছি। কিন্তু প্রিন্টিংয়ে নিয়ে গেলে এটা অবশ্যই CMYK-তে নিয়ে যাওয়া উচিত। আর বাদ বাকি যা আছে সেগুলো সেম থাকবে। একবার ডকুমেন্টস ক্রিয়েট করা হয়ে গেলে দেন ক্লিক ক্রিয়েট। নাও লেটস ক্রিয়েট দ্য ব্যাকগ্রাউন্ড। এর জন্য আমরা রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট করব আর আর্টবোর্ডের উপরে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করব। Make sure the rectangle covers the entire artboard including the bleed area also because it's important. রেক্ট্যাঙ্গেল ড্র করার পরে এবার আমি আমার পুরো ব্যাকগ্রাউন্ডটাকে কালার করে নেব। আমি অলরেডি 3টে কালার পিক করে রেখেছি। এই 3টে কালার দিয়ে আমি বিজনেস কার্ডটা ডিজাইন করব। তার কারণ হলো আমি সম্পূর্ণ এই ব্র্যান্ডটিতে এই 3টি রঙই ইউজ করেছি। এই ব্র্যান্ডটির জন্য আমি আগে যে সমস্ত পোস্টার ডিজাইন করেছি সেগুলোও এই 3টি রং ইউজ করেই করেছি। তো এবার বিজনেস কার্ডটিতেও কেবলমাত্র শুধু এই 3টি রঙই ইউজ করব। নেক্সট উই উইল অ্যাড দ্য লোগো। আমি আমার পুরনো ফাইলটি ওপেন করে সেখান থেকে লোগোটি নিয়ে চলে আসব। তারপর সিলেকশন টুল ব্যবহার করে আমি লোগোটাকে অ্যাডজাস্ট করব এবং পেজের সঠিক যে কোণাটায় আমি লোগোটা নিয়ে যেতে চাইছি সেখানে নিয়ে চলে যাব লোগোটাকে। আমি লোগোটাকে পেজের টপ লেফট কর্নারে রাখবো। তার কারণ হলো আমি পেজের রাইট সেকশনে একটা সিম্পল ইলাস্ট্রেশন অ্যাড করতে চাইছি, সেই জন্য আমি রাইট সাইডটা সম্পূর্ণভাবে ফাঁকা রাখবো এবং পেজের নিচের দিকে আমি যে সমস্ত বাদবাকি ডিটেলস আছে সেইগুলো আমি এখানে অ্যাড করব। তো এবারের কাজ হলো টেক্সট অ্যাড করা। আমি আমার ডিজাইনের মধ্যে যে যে ডিটেলসগুলো দিতে চাইছি সেগুলো অলরেডি আমি নোটপ্যাডের মধ্যে সেভ করে রেখেছি। আমি জাস্ট নোটপ্যাডটা ওপেন করে নেব এবং এখান থেকে বাদ বাকি যে ডিটেলসগুলো আমি আমার ফ্রন্ট পেজে ইউজ করব সেগুলো কপি করে এখান থেকে নিয়ে চলে যাব আমার মেন ফাইলের মধ্যে। এরপরে আমি আমার টেক্সটের ফন্টটাকে চেঞ্জ করে নেব। এখানে আমি প্লাস জাকার্ডা সানস ইউজ করছি। আমি জানি না আমি উচ্চারণটা ঠিক করলাম কিনা, আমি স্পেলিংসটা নিচে দিয়ে দেব। এই ফন্টের প্রচুর ভ্যারাইটি আছে, রেগুলার, বোল্ড, সেমি বোল্ড, লাইট, প্রচুর ভ্যারাইটি আছে। আই লাইক দিস ফন্ট অ্যান্ড দিস ইজ এ গুড ফন্ট। আমি আমার এই পুরো ব্র্যান্ডটাতে ওই ফন্টটা ইউজ করেছি, তো আমি এখানেও সেই জন্য এটাকে ইউজ করছি আর কি। Okay, now everything is settled. This time for illustration. যেহেতু এটা একটা গ্রসারি শপ, তো আমি এখানে খুব সিম্পল একটা ইলাস্ট্রেশন রাখবো, এমন কিছু যেটা গ্রসারি শপের কোনো কিছুকে রিপ্রেজেন্ট করে।
যেমন আমি এখানে ভেবেছি যে কোনো ভেজিটেবলসের একটা কোনো ছবি দিয়ে দেবো, এমনভাবে দেবো যে কোনো একটা হাত কোনো একটা সবজিকে ধরে আছে, যাতে মানে জিরো প্লাস্টিক কথাটা বা জিরো ওয়েস্ট কথাটা এখানে রিপ্রেজেন্ট করা যাবে। তো চলো শুরু করা যাক। নাও ফ্রন্ট পেজ ইজ ডান। এবার ব্যাক পেজটা ডিজাইন করার পালা। ফ্রন্ট পেজের আমি যেহেতু রাইট সাইডে আমার ইলাস্ট্রেশনটা অ্যাড করেছি, সেই জন্য আমি ব্যাক পেজের লেফট সাইডে ইলাস্ট্রেশন অ্যাড করব। রাইট বলতে আমার রাইট সাইড, আমি যেহেতু ডিজাইন করছি তো আমার রাইট সাইডে। আর ব্যাক পেজের লেফটে আমি ইলাস্ট্রেশন অ্যাড করব এবং রাইট সাইডে আমি বাদবাকি ডিটেলস, আমার লোগো আমি সেগুলো পরপর অ্যাড করতে থাকবো। ইলাস্ট্রেশনটা আমি আর করে দেখাচ্ছি না, কারণ এই ইলাস্ট্রেশনটা বেশ বড়। তো স্টার্ট। তো ইলাস্ট্রেশনটা আমার অ্যাড করা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নেব আমার পেজ অনুযায়ী। ইলাস্ট্রেশনটাকে কিন্তু আমি ব্লিড এরিয়া ধরে অ্যাড করেছি, তার কারণ হলো আমি সম্পূর্ণ ইলাস্ট্রেশনটা আমি ডিজাইনের মধ্যে আনতে চাচ্ছি না। এই ব্লিড এরিয়ায় যেটুকানি পড়বে সেই অংশটুকুনি কেটে বাদ চলে যাবে প্রিন্টিংয়ের সময়, সেটা আমি তোমাদের দেখাবো। এটা দেখার খুব সহজ উপায় হলো ক্লিপিং মাস্ক করে দেখা যেতে পারে, অথবা আমি ভিউতে গিয়ে যদি ট্রিম ভিউ করি তাহলে ব্লিড এরিয়া অংশটুকু বাদ চলে যাবে। গেলে যেটুকানি প্রিন্টিংয়ে যাবে, অর্থাৎ আর্টবোর্ডের উপরে যেটুকানি ডিজাইন আছে শুধু সেইটুকু ডিজাইনই দেখা যাবে, এবং এখন ডিজাইনটা প্রিন্টিংয়ের জন্য একদম রেডি। And that is for today's video. I hope you found it helpful and easy to follow. If you enjoyed this video, please like and subscribe our channel, and don't forget to leave the comment below. Thanks for watching and see you in the next video. Bye.